استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, না শুকরি অথবা কুফরি করো না। আমাদের মানব দেহটা যে স্ট্রাকচারটা আমরা দেখি, এটা চারটা জিনিস দ্বারা তৈরি: আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা মূল ধাতু দ্বারা পৃথিবীর সব বস্তুই তৈরি। বিশেষ করে মানুষের দেহটা এই চারটা বস্তু দ্বারা তৈরি, যেটা আমরা দেখি। আর মানুষের শরীরের দুইটা পার্ট, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। যেটা দেখা যায় সেটাই মাটি, পানি, আগুন, বাতাস দ্বারা তৈরি। আর যে জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না এবং রূহ। এই চারটা জিনিস দেখা যায় না। এই চারটা জিনিস দ্বারা ভিতরে একটা শরীর, আধ্যাত্মিক শরীর বলে, ওটা তৈরি করা হয়েছে। নাফসে আম্মারা বলা হয় যে নফসটা সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যায়। খারাপ জিনিস শিখতে হয় না, ওটা অটোমেটিক শয়তান শিখায় দেয়। মোবাইল চালানো শিখতে হয় না, ওটা বাচ্চারা অটোমেটিক শিখে নেয়। কিন্তু কোরআন পড়াটা অটোমেটিক শিখতে পারে না, ওটা শিখাইতে হয়। আর এটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? নেক আমল করতে করতে, আমলের মধ্যে ইখলাস থাকতে থাকতে তার নফসটা এমন হয়ে যায় যে তার কাছে সব ভালো কাজগুলো ভালো লাগে, খারাপ কাজগুলো খারাপ লাগে। এটা আমাদের নাই, ওটা অনেক উপরের লেভেলের একটা আত্মা। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, যেটা তিরস্কৃত, তিরস্কার করা হয়। আর 4 নাম্বারটা হচ্ছে রূহ, যেটা দেখা যায় না। এটা আল্লাহ তাআলার আদেশ। আদেশ যতক্ষণ থাকে আমাদের বডি সচল, আদেশ না থাকলেই এটা নিষ্ফল, শেষ। তো আমরা আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে যে বডিটা তৈরি, এটা সুচিকিৎসা করার জন্য, এটাকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ঔষধ দাওয়া গ্রহণ করি, বিভিন্ন খাবার খাই এটাকে তাজা রাখার জন্য। অনুরূপ ভাবে আমাদের ভিতরে একটা দেহ তৈরি করা আছে, আধ্যাত্মিক বলা হয়। ওটাকে তাজা রাখতে হলে আল্লাহ তাআলার স্মরণ করতে হয় বেশি বেশি। আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমেই ওই বডিটা তাজা থাকে। এই কারণে আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করার মাধ্যমে আমার লাভ নয়, তোমার লাভ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহর লাভ নেই। পৃথিবীর সমস্ত মানুষও যদি আল্লাহকে বর্জন করে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু বস্তুত আল্লাহকে বর্জন করা মানে প্রতিটা মানুষ সে নিজেকে নিজে বর্জন করা, নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করা। একটা আলোচনা ধারাবাহিক মাগরিবে করব ভাবছিলাম। আলোচনাটা হলো যে মানুষকে যে 4টা বস্তু দ্বারা তৈরি করা হয়েছে, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা বস্তুর 4টা প্রতিক্রিয়া আছে। আগুনের প্রতিক্রিয়া হলো আগুন সবসময় উপরের দিকে উঠে। পানির প্রতিক্রিয়া হলো পানি নিচু জায়গা পাইলে এটা স্রোতে ভেসে যায়, চলে যায়, তার আপন জায়গায় স্থির থাকতে পারে না। বাতাসের প্রতিক্রিয়া, বাতাসের ক্ষমতা হলো সে সর্বত্র বিরাজমান হতে চায়। এই আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা, এটা বিজ্ঞানের ভাষায় বলা হয় স্পেস। আমরা একটু দ্রুত হাঁটলে আমাদের কাছে একটু ঠান্ডা লাগে, কেন? পুরো জায়গাটা বাতাস। আমি যে হাতটা এভাবে টান দিছি, এটা বাতাসকে সরাই দিছি এই জায়গাটাতে। এই জন্য একটা দ্রুত গাড়ি গেলে আমাদের শরীরে কি লাগে? বাতাস লাগে। বাতাসের চাহিদা হচ্ছে সে সর্বত্র বিরাজমান হতে চায়। দরজা জানালা সব আটকানো থাকলে একটু গরম, দরজাটা খুললেই আবার ঠান্ডা চলে আসে, বাতাস। আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে মাটি সব কিছুকে নিজের কাছে টেনে নিতে চায়। মাটির মধ্যে যেটাই দিবেন এটা মাটি পচায় গলায় শেষ করে ফেলবে। সর্বোত্তম মাখলুক এটাকেও যখন মাটিতে রাখা হয়, মাটি এটাকে খেয়ে ফেলে। এই 4টা ধাতু দ্বারা মানুষকে তৈরি করার কারণে মানুষের মধ্যে 4টা জিনিসের খারাপ প্রতিক্রিয়াটা মানুষের মধ্যে থাকে। আগুনের প্রতিক্রিয়া কি থাকে? মানুষ উপরে উঠতে চায়, 3 তলা বাড়ি করলে 4 তলা করতে চায়,
4 তলা করলে 5 তলা করতে চায়, শুধু উপরে উঠতে চায়, ব্যবসায় আরো কিভাবে লাভবান হওয়া যায় সেই চেষ্টা করে। মাটি দ্বারা তৈরি করার কারণে মানুষ কৃপণ হয়, বখিল হয়, সবকিছু নিজের কাছে রেখে দিতে যায়। মাটি যেমন সবকিছুকে নিজের কাছে নিয়ে আনে, আপনি একটা ঢিল উপরে ছুড়লে ঢিলটা কোথায় যায়, আবার মাটিতে চলে আসে, মাটি সবকিছুকে টেনে নেয়। তো মানুষও এমন কৃপণ, সবকিছুকে তার কাছে টেনে নেয়। কেন? মানুষকে সৃষ্টির 4টা মূল ধাতুর মধ্যে একটা হচ্ছে মাটি। পানি যেমন স্রোতে ভাসা যায়, তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষও এমন স্রোতে ভাসা যায়, নিয়ন্ত্রণ করতে পারে না। গুনার পরিস্থিতি পাইলেই গুনাহ করে ফেলায়, চুরির সবকিছু ব্যবস্থা থাকলেই চুরি করে ফেলায়, নিয়ন্ত্রণ করতে পারে না। আর বাতাস যেমন সর্বত্র তার জায়গা, তার ক্ষমতা বিরাজমান করতে চায়, মানুষও এমন। আজকে এই এলাকার কমিশনার, তো তার ধারণা আমি কিভাবে আরো বড় একটা পোস্টিং এ যেতে পারি, যে মেম্বার তার ধারণা আমি আরো উপরে কিভাবে উঠতে পারি, মানে আমার ক্ষমতা আরো বিস্তৃত হয় কিভাবে, আরো বিস্তৃত হয় কিভাবে। এই 4টা জিনিস দ্বারা মানুষকে তৈরি করার কারণে 4টা জিনিসেরই একটা খারাপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে থাকে। আবার এই 4টা জিনিস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা 4টা আমল দিয়েছেন। মানুষ উপরে উঠতে চায় আগুনের তৈরি হওয়ার কারণে, আল্লাহ তাআলা বলেন যে নামাজে দাঁড়াও, রুকু দাও, সিজদা করো, তো তুমি আবার নিচে নেমে যাবে। মানুষ যখন সিজদা করে, বেশি বেশি সিজদা করে, তার ভিতরে অহংকার আসে না। যার ভিতরে অহংকার আসে সে নামাজে বসে না, নামাজে আসে না। আগুনের বৈশিষ্ট্য উপরে উঠা, আল্লাহ তাআলা বলেন তুমি সিজদা দাও, তাহলে নিচে নেমে যাবে। বাতাস, পানি তার নিচু জায়গা পাইলে চলে যায়, নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ এমন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, গুনার জিনিস পাইলেই গুনাহ করা শুরু করে। আল্লাহ বলেন যে রোজা রাখো, রোজা রাখার মাধ্যমে তুমি তোমার নিয়ন্ত্রণের মেশিনটাকে স্ট্রং করতে পারবা। আহমদুল্লাহ সাহেব হুজুর বলতেন যে ব্রেক, আমাদের জীবনে কি নেই, ব্রেক নেই, এই কারণে আমরা গুনাহ পাইলেই গুনাহ করে ফেলি। আল্লাহ বলেন যে রোজা রাখো, এটা একটা ব্রেক। 3 নাম্বার, মানুষকে বাতাস দ্বারা তৈরি করা হয়েছে, মানুষ সর্বত্র তার ক্ষমতা বিরাজমান করতে চায়। আল্লাহ বলেন যে হজে যাও, হজে গেলে কি হবে, সেলাইবিহীন কাপড়, মাথায় কোনো টুপি নেই, চুল এলোমেলো, কোন ধরনের কোনো শান-শওকত নাই, পায়ে কোনো জুতা নাই, একটা ফকিরের মতো আল্লাহর ঘরের সামনে যায় ভিক্ষা করো, তো তোমার ভিতরে যে ক্ষমতার একটা দাপট, এটা মুছে যাবে। মাটি দ্বারা তৈরি হওয়ার কারণে মানুষের মধ্যে কৃপণতা, বখিল। আল্লাহ বলেন যে যাকাত দাও, যাকাত দিলে তোমার এই যে কৃপণতা দূর হবে, দান সদকা করো, কৃপণতা দূর হবে। তো 4টা জিনিস দ্বারা মানুষকে তৈরি করা হয়েছে, 4টা জিনিসের প্রতিক্রিয়া মানুষের মধ্যে থাকে। আর এই 4টা জিনিস থেকে বাঁচার জন্য 4টা আমল, সময় হলে মাগরিবের আলোচনা এটা আসবে ধারাবাহিক। আল্লাহ বলেন তোমার এই শরীরটাকে সুস্থ করার জন্য তুমি কত কিছু খাবার গ্রহণ করো, কত ডাক্তারের কাছে যাও, আর ভিতরে যে আধ্যাত্মিক একটা শরীর আছে, ওইটাকে সুস্থ রাখার জন্য শুধুমাত্র আমার স্মরণ, আমাকে স্মরণ করো। যেখানেই যাও, ওয়াশরুমে গেলে জিকির করা নিষেধ, ওখানে জিকির করলে গুনাহ হবে, কারণ ওটা নাপাক জায়গা। তাহলে ওখানে গেলে আল্লাহ জিকির কিভাবে করবো, বলে যে আল্লাহ জিকির তখন মনে মনে স্মরণ করো, যে আমি যে খাবার খাইলাম, এই খাবারগুলো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে প্রসেসিং করে এটা বের করার ব্যবস্থা করছেন। যদি না করতেন তা আমার অবস্থা কি হইতো। আল্লাহ তাআলা স্মরণ প্রতিটা মুহূর্তে, নামাজের মধ্যে। আমরা যে কোনো বস্তুর মহব্বত যখন ভিতরে বসে, এটা ব্যবসা হোক, বাড়ির মহব্বত হোক, অথবা যে কোনো বিষয়ের পেরেশানি যখন আসে, তখন আমরা নামাজের মধ্যে পর্যন্ত এগুলো খেয়াল করি। গত কয়েকদিন আগে এক মুসল্লি এসে বললেন যে হুজুর, আপনি নামাজের প্রায় সময় ভুল করেন, তো আপনি যখন নামাজে দাঁড়ান তখন আমি রাকাত গুনি, আঙ্গুল দিয়ে গোনা, এটা নিষেধ। নামাজে আঙ্গুল দিয়ে এই তাসবিহ গোনা যাবে না। সালাতুত তাসবিহ পরে প্রতি রাকাতে 75 বার, এটা হাত দিয়ে গোনা যাবে না। তো বলে যে আপনি নামাজে দাঁড়ালে প্রায় সময় ভুল হয়, এই কারণে আমি গুনি। আর আপনার নামাজে আমি খুব মনোযোগ দিয়ে পড়ি, তাই আমি কিছু আপনি সবাই নামাজে মনোযোগ দিতে পারলে আপনি কামিয়াব হয়ে যাবেন। আর ইমামের ভুল হয় কখন, কিতাবের মধ্যে আসছে যখন মুসল্লিরা অমনোযোগী থাকে, এটা কিতাবের মধ্যে আসছে। কারণ ইমাম কাদের দায়িত্ব নিছে, মুসল্লিদের দায়িত্ব নিছে। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে কখন, যখন যাত্রীরা বিভিন্ন হইচই, বিভিন্ন গল্প দিয়ে ড্রাইভারকে অন্যমনস্ক করে রাখে, তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো। আর আমরা এই সব কিছু করতেছি, আমাদের ভিতরের যে রূহ এবং নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এই 4টা জিনিস দ্বারা যে বডিটা তৈরি করে, এটা আমরা দেখি না। না দেখার কারণে ওইটার আমরা খোঁজ খবরও রাখি না। এখন ডাক্তাররাও বলে, ডাক্তারি সায়েন্সও বলে যে আপনার সমস্ত ওষুধ কাজ তখনই করবে যখন আপনার ভিতরের ডাক্তার যখন তৈরি হবে। ভিতরের ডাক্তার যদি মজবুত না থাকে, কোনো ওষুধ কাজ হবে না।
তো আমরা দেখা জিনিসে বিশ্বাস করি, না দেখা জিনিসে বিশ্বাস করি না। বাদশা মামুনের যুগে একটা পাগল ছিল, বাহলুল পাগল নাম বলে, সে খুব আল্লাহ ওলি ছিল বাহলুল। একদিন নদীর পারে বাহলুল কিছু ছোট ছোট ঘর বানাইতেছে বালু দিয়া। তো বাদশা মামুন এবং বাদশা মামুনের স্ত্রী ওখান দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে বাহলুল পাগল বলতেছে, এই জান্নাতে একটা ঘর কিনবা 1 টাকা, 1 টাকা, জান্নাতে একটা ঘর কিনবা 1 টাকা, 1 টাকা। তখন তো 1 টাকা ছিল না, হয়তো 1 দিরহাম ছিল। তো বাদশা মামুনের বিবি বলতেছে আমি কিনবো। তো বলে যে 1 দিরহাম দিলে জান্নাতে একটা ঘর দিব। তো 1 দিরহাম দিছে, 1 দিরহাম ওই বাহলুল পাগলকে দিছে। বাহলুল পাগল বলল যে যাও, তোমার জান্নাতে একটা ঘর দিলাম। দুজন আবার হাঁটা শুরু করছে। বাদশা মামুন বলতেছে, তুমি এটা কি একটা পাগলামি করলা? এই পাগল এখানে জান্নাতে ঘর বিক্রি করতেছে, আর তুমি এখানে 1 দিরহাম নষ্ট করছো। 1 দিরহাম মানে স্বর্ণের একটা টুকরা, এটা বাংলা টাকা অনেক টাকা হবে। তো রাত্রে স্বপ্নে দেখলো বাদশা মামুন, দেখলো যে বিশাল একটা প্রাসাদ বালাখানা। আগেরকার যে বাদশাগুলো ছিল সবাই আল্লাহর ওলি ছিলেন, বাদশা মামুন আরো দেখলেন যে বিশাল একটা বালাখানা জান্নাতে। তো উনি ওটাতে প্রবেশ করতে গেছেন, তো ওনাকে আটকায় দিয়েছে ফেরেশতা। কেন? বলে যে এটা তোমার না, এটা তোমার স্ত্রীর। তো বলে যে আমি যা আমল করি আমার স্ত্রী তো তাই আমল করে, সারাদিন একসাথেই থাকি, এমন কি আমল করলো যে তার একটা বালাখানা হইলো, আমার কিছুই নেই, আবার আমি ঢুকতেও পারতেছি না। তো বলে যে বিকালে সমুদ্রের তীরে বাহলুল পাগল থেকে 1 দিরহাম দিয়ে কিনছে। মূলত বিবি জান্নাতের পাগল ছিল, তো জান্নাতের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারে না, জান্নাতে একটা ঘর দিবে, 1 দিরহামই তো কি একটা। তো বলে যে এটা তার, সে বাহলুল পাগল থেকে কিনে নিয়েছে। পরের দিন বাদশা মামুন গেছে বাহলুল পাগলের কাছে, যাই বলে যে ঘর দাও, 1 দিরহাম দিব। কয় যে না, 1 দিরহাম না, এখন ঘরের দাম অনেক। কত? আমার রাজত্বের অর্ধেক দিব, আমাকে একটা ঘর দাও। কয় তাও হবে না। তো বলে যে কত? আমার পুরো রাজত্ব দিলে হবে। কয় তাও হবে না। বলে যে কেন? কালকে 1 টাকা করে বিক্রি করলে, আজকে এত দাম হয়ে গেল। কয় কালকে যে কিনছে সে না দেখে কিনছে, আর আজকে যে কিনতে আসছে সে দেখে কিনতে আসছে। আমরা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করি না। আমাদের সবচাইতে দাম বেশি, একজন মুমিনের সবচাইতে দামি, একজন মুমিন পৃথিবীর সব কিছুর চাইতে দামি। কেন? সে না দেখে বিশ্বাস করছে। এই যে মজলিস গুলা হয়, এই মজলিস গুলার পরে আল্লাহ তাআলা সব জানেন কি আলোচনা হয়েছে না হয়েছে। তারপরে ফেরেশতাদেরকে একটু টেস্ট দেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কি আলোচনা করতেছে। বলে যে জান্নাত জাহান্নামের আপনার বরকতের আলোচনা করতেছে। দেখছে? দেখে নেই। দেখলে কি করতো? আরো বেশি বেশি আলোচনা করতো, বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ ঘোষণা দেন তাদেরকে, যা বলো ইয়া আইয়ুহান নাস কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং যে গুনাহগুলো করছো সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এই মজলিসগুলা, কারণ আমরা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা বলছেন এই বডিটা সুস্থ রাখার জন্য কত কিছু করো। তোমার ভিতরে আরেকটা আধ্যাত্মিক বডি আছে, যেটা হচ্ছে একটা জিনিস দ্বারা তৈরি। ওই বডিটা সুস্থ রাখতে হলে ফাজকুরুনি আযকুরকুম, আমার স্মরণ করো, আমার স্মরণ করো। তুমি অন্যায়ের পথে যাবা, আমার স্মরণ করো, অটোমেটিক চলে আসবা। তুমি জেনা করতে যাবা, অন্যায়, ওখানে আমার স্মরণ করো, জেনা থেকে বিরত থাকতে পারবা। সুদ ঘুষ জুয়া যাই করো, আমার স্মরণটা ভিতরে রাখো, তো তুমি সব কিছু থেকে বিরত থাকতে পারবা। যখনই রিজিকের অভাবে পড়ছি, আল্লাহ রাজ্জাকের নামের কথা চিন্তা করি। যখনই বিপদে পড়ছি, আল্লাহ রহমানের কথা চিন্তা করি। আল্লাহ বলেন আযকুরুনি আযকুরকুম, উযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করবা কোথায়? পৃথিবীর গান্দা ময়লা পচা জায়গায়। পৃথিবীর জায়গাগুলো তত সুন্দর না, অত দামি না, তবে তুমি যদি আমাকে সেখানে স্মরণ করো, আযকুরকুম ফি মালাইল আলা, আমি তোমাকে আসমানের সবচেয়ে পবিত্রতম জায়গা, সবচেয়ে পবিত্রতম মাখলুক ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করব। শুধু আল্লাহকে স্মরণ করলে আল্লাহ সেখানে স্মরণ করবে। কতবার আল্লাহ স্মরণ করবে? যতবার আমি স্মরণ করব ততবার আল্লাহ স্মরণ করবে। এটা নিশ্চিত থাকেন। এখন প্রতিটা এখানে যতজন বসা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলতেছেন, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকের নাম নিয়ে। এবং আমি যে কথাটা উচ্চারণ করছি আল্লাহ এটাও বলতেছেন। এগুলো আমরা উপলব্ধি করতে পারি না। ওই শুনতে শুনতে এটার থেকে যে একটা শিক্ষা আছে, এটার থেকে যে একটা গুরুত্ব আছে, এটাই আমাদের থেকে উঠে গেছে। প্রতিদিন বাঘের ভয় দেখাইলে আরেকদিন মানুষের মধ্যে কি থাকে না? বাঘের ভয় থাকে না। তো যেদিন সত্যি সত্যি বাঘ চলে আসছে, ওই ছেলেটাকে খেয়ে ফেলছে। আমরা সবসময় এগুলা ঘটনাগুলো শুনি, কিন্তু বাস্তবতা উপলব্ধি করি না। এই জন্য একজন বলছেন
যে আমি সবসময় আনন্দের তৃপ্তির ঢেকুর উঠাই, আমি মনকে এটা বলে প্রবোধ দিই, সান্ত্বনা দিই যে আমি একবার সুবহানাল্লাহ বলছি মানে হচ্ছে আল্লাহ তাআলা আমার ঠোঁট দুটাকে বলছে, জিহ্বাকে বলছে, আমার পুরো শরীরকে বলছে সমস্ত কাজ এখন বন্ধ, এ বান্দা তুমি সুবহানাল্লাহ বলো, তো আমি সুবহানাল্লাহ বলছি। নাইলে কোনো মানুষ তার সমস্ত শক্তি দিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পারবে না, আল্লাহ যদি না বলেন, আল্লাহ যদি ইশারা না দেন। আল্লাহ 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 তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, ডাকলেই ডাকে সাড়া দিব। একজন মূর্তি পূজক 70 বছর পর্যন্ত তার খোদাকে ডাকছে, তার যে মাবুদ সেটাকে ডাকছে, নাম ছিল সনম, একটা মূর্তির নাম সনম। আর একদিন ভুলে স্লিপ খেয়ে মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। সমাদ হচ্ছে আল্লাহর নাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ, মানে বেনিয়াস, যার কোনো কিছুর মুখাবিক্ষির প্রয়োজন নেই, যার ছেলেও নেই, তিনিও কারো ছেলে না। কারণ কি? তিনি সব কিছু থেকে বেনিয়াস, মুখাবিক্ষি। বলার সাথে সাথে আল্লাহ বললেন লব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির। ফেরেশতারা মনে করছে আল্লাহ মনে হয় বেখেয়ালে লাব্বাইক দিছে, আল্লাহ আপনাকে ডাকে নাই তো, এই মূর্তিকে ডাকতেছে। আপনারা যে আপনার নামটা যে উচ্চারণ হয়েছে ইচ্ছা করে উচ্চারণ হয় নাই, তাও ভুলে, সে জানেও না যে আপনি একজন খোদা আছেন। আল্লাহ বললেন 70 বছর পর্যন্ত সে তার মূর্তিকে ডাকছে, ওই মূর্তি জবাব দেয়নি। একবার আমাকে ডাকছে, আমিও যদি তার ডাকে জবাব না দিই তো আমার আর ওই মাটির মূর্তির মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে তোমার শাহরগ যেটা, এটার চাইতে আমি নিকটে, ডাকলেই ডাকে সাড়া দিই। কিন্তু আমরা ওই যে মা বাবারও জানলে ডাকি, আল্লাহরও এমনি ডাকি, বন্ধুদের জানলে ডাকি, আল্লাহরও এমনি ডাকি। আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকার মতো, ডাকার মতো ডাকলে কেমনে? খোদায় শুনে না, ডাকার মতো ডাকতে হবে। আল্লাহ আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর কিছু সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, ওই নামগুলা দিয়ে ডাকো। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই, আর যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রতা তৈরি করে ওই সমস্ত নামগুলা থেকে দূরে থাকো। আল্লাহ বলতেছেন আল্লাহর কিছু সুন্দর নাম আছে, ওই নামে ডাকো। আর আল্লাহর নাম বিকৃত করে যারা, ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকো। আল্লাহ নিষেধ করতেছেন ওগুলা থেকে দূরে থাকতে, আর আমরা সারাক্ষণ ওই নামগুলা দিয়ে আল্লাহকে ডাকতেছি। আল্লাহকে আল্লাহ বলে না, বলে খোদা। আল্লাহকে খোদা বলা যাবে না। খোদা মানে খুদ যে নিজে নিজে আসে। আপনারা মসজিদে নিজে নিজে আসছেন না, আপনাদের প্রত্যেককে খোদা বলা যাবে শব্দের অর্থ হিসাবে। কিন্তু আল্লাহ আল্লাহ শব্দের অর্থ পৃথিবীর কারণ প্রয়োগ করা যাবে না। আল্লাহ আল্লাহ বাস। কাউকে রহমান বলে ডাকা যাবে না, রাজ্জাক বলে ডাকা যাবে না, জব্বার বলে ডাকা। আমরা অনেকে ডাকি জব্বার, কুদ্দুস, এটা নিষেধ, হারাম। কুদ্দুস আল্লাহর নাম, তাকে ডাকতে হবে আব্দুল কুদ্দুস। জব্বার আল্লাহর নাম, তাকে ডাকতে হবে আব্দুল জব্বার। আব্দুর রহমান, আব্দুর রহিম, বলে তো রহিম ভাই এদিকে আসেন, এটা আল্লাহর নাম। রহিম ভাই এদিকে আসেন মানে কি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এদিকে আসেন। আব্দুর রহিম ডাকতে হবে। আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে, ওগুলা দিয়ে আমার ডাকো, ডাকলেই সারা দিব। আর আমরা সারাক্ষণ আল্লাহকে ডাকি কি বলে? খোদা বলে। তো খোদার মধ্যে কিছু নেই। সারা জীবন কোটি কোটি বার যদি খোদা বলা হয় একটা নেকি হবে না, কিন্তু আল্লাহ বলেন প্রতিটা শব্দে নেকি। আল্লাহ বলেন আল্লাহ জবাব দিবে, আপনি এটা বিশ্বাস থাকতে হবে। এই যে আল্লাহকে ডাকছি, আল্লাহ বলতেছেন বান্দা কি লাগবে? নামাজে দাঁড়াইছি, রাসূল বলছেন সূরা ফাতিহার প্রতিটা অর্থের প্রতিটা আয়াতের পর আল্লাহ জবাব দেয়। আমাদের কোনোদিন উপলব্ধি হয়েছে যে আমি এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছি, আল্লাহর সাথে সাথে এটা জবাব দিয়েছে? উপলব্ধি নেই। আমরা ইবাদত করি, 70 বছর পর্যন্ত নামাজ পড়ছে, তাকে বলেন যে কোনোদিন আল্লাহর সাথে কথা বলছেন? কোনোদিন আপনি বিপদে আল্লাহকে ডাকছেন আর সাথে সাথে ডাকে সাড়া দিছে? তা আপনি 70 বছরের নামাজটা কি পড়ছেন? তাহলে 20 বছরের নামাজটা কি পড়ছেন? একজন শত্রুকে তো 20 বার ডাকলে তার ডাকে জবাব দিতে সে বাধ্য। আল্লাহকে 20 বছর পর্যন্ত আপনি ডাকছেন, আল্লাহ 20 বছর ইবাদত করছেন, আপনার কোনোদিন কোনো কিছুতে চাক্ষুষ আল্লাহকে দেখছেন? বুজুর্গরা দেখছেন, আমাদের আকাবের আসলাফরা দেখছেন, ওনারা আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, আল্লাহর নিয়ামত দেখছেন। মুফতি আহমদুল্লাহ সাহেব বললেন যে আল্লাহর রহমত নাজিল হইতে যায়, ওটা সরাসরি দেখতেন ওনারা, আল্লাহর রহমত নাজিল হইতেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানুষের গুনাহ ঝরে যেতে দেখতেন, শয়তানকে দেখতেন, শয়তান যাচ্ছে। আল্লাহ আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।